অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। পৃথিবীর যে প্রান্ত থেকে বাংলা ভিশনের পর্দায় দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত তারাবির শিক্ষা অনুষ্ঠান, শুরুতেই আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে 28তম তারাবি, আর এই 28তম তারাবিতে আমরা 30তম পারার একটি সূরা নিয়ে আলোচনা করব। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফিল। ফিল মানে হচ্ছে হাতি, অর্থাৎ হাতির নামে হস্তির নামে যে সূরা, সেই সূরা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করিম সাল্লাল্লাহু এবং তার মাধ্যমে ঈমানদারদেরকে জানাচ্ছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখো নাই, মানে নবীকে বলতেছেন, আপনি কি দেখেন নাই যে আল্লাহ পাক হস্তি বাহিনী অধিপতিদের সাথে, হস্তি বাহিনীর লোকদের সাথে কি আচরণ করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের সমস্ত পরিকল্পনা, তাদের পদক্ষেপ, তাদের কার্যকে ব্যর্থ করে দেন নাই, তাদের কৌশল ব্যর্থ করে দেন নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করার জন্য, তাদের কৌশলকে সমূলে মানে ধ্বংস করার জন্য আল্লাহ পাক প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি। আবাবিল পাখিকে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, এই পাখিরা, আবাবিল পাখিরা, ঝাঁকে ঝাঁকে যে পাখিরা এসেছিল, এই পাখিরা তাদের উপরে, হস্তি বাহিনীর উপরে কঙ্কর নিক্ষেপ করেছিল, পাথরের কণা নিক্ষেপ করেছিল।
ফাজআলাহুম কাসফিম মাকুল, এই কঙ্করের আঘাতে তারা ভূষিত ঘাসের ন্যায়, তৃণ ঘাসের ন্যায় পর্যবসিত হয়ে গিয়েছে। তাদের অবস্থা হয়েছে যে ঘাস যেমন কাটলে টুকরা টুকরা হয়ে যায়, এই হস্তি বাহিনী আবাবিল পাখির পাথরের আঘাতে এই অবস্থা হয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল অনুবাদ। এর প্রেক্ষাপট ছিল এরকম যে আবরাহা নামক এক কাফের, তিনি আসলেন কাবাঘর ধ্বংস করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন আগে। সেখানে তো কাবাঘরকে রক্ষা করার মতো কোনো ইমানদারও ছিল না, মুসলমানও ছিল না। এই অবস্থায় আবরাহা যখন কাবাঘর ধ্বংস করতে আসলো, এর প্রেক্ষাপট ছিল আবরাহা যেই রাজার অধীনে ছিল সেই রাজার নামে তাদের একটা কাবাঘরের ন্যায় একটা ঘর ছিল। ওই রাজা, খ্রিস্টান রাজার নামে তখন ওই ঘরকে তারা তওয়াফ করত ওই রাজার সম্মানে। এটা যখন কোরাইশদের ভিতরে জানাজানি হয়ে গেল যে আমাদের কাবার মতন একটা ঘর নির্মাণ করে তারাও ওইটা তওয়াফ করে, তখন কোরাইশদের ভিতরে কিছু দুষ্ট লোক আছে, তার ভিতরে একজন গিয়ে রাতের অন্ধকারে সেই ঘরটার ভিতরে পায়খানা পেশাব করে অপবিত্র করে দিয়েছে। পরের দিন যখন তারা ওই ঘরকে তওয়াফ করতে গেছে, তখন যাই দেখলো তাদের ঘরটা নষ্ট হওয়া। তারা বুঝতে পেরেছে এই কাজ কোরাইশরা ছাড়া আর কেউ করেনি, এই কাজটা কোরাইশরাই করেছে, কারণ আমরা তাদের ঘরের বিপরীতে আমরা একটা ঘর নির্মাণ করে আমাদের রাজার প্রার্থনা করছি। এটা তারা বুঝতে পেরে অনুমান ভিত্তিক তারা সিদ্ধান্তই নিয়ে নিল। শেষ পর্যন্ত তারা যুদ্ধের পরিকল্পনা করে বিশাল আয়োজন করে একটা বিরাট হস্তি বাহিনী সহ কাবাঘর ধ্বংস করার জন্য আসলো। এই কাবাঘর যখন ধ্বংস করতে আসলো, কাবাঘরের দায়িত্বে ছিলেন আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যখন জানতে পারলেন যে কাবাঘর ধ্বংস করতে আসছে, এই ধ্বংস করতে এসে প্রতিমধ্যে তারা প্রায় কোরাইশদের 200 উটকে তারা ছিনিয়ে নিয়েছিল, চুরি করে নিয়েছিল। তখন আব্দুল মুত্তালিব যখন জানতে পারলেন আবরাহা চলে এসেছে, সেই জায়গা মতন যখন আসলেন, আসার পরে আব্দুল মুত্তালিব তখন তার কাছে গেলেন। আব্দুল মুত্তালিবকে দেখে আবরাহা সম্মান করলো, বলল যে তুমি আমার কাছে কি চাও। সে মনে করেছিল আব্দুল মুত্তালিব সম্ভবত তার কাছে ভিক্ষা চাইবে, যে আমাদের কাবাঘরকে রক্ষা করো, অনুরোধ করবে। কিন্তু রসুলের দাদা তার কাছে বললেন যে আবরাহা, আমি এসেছি তোমার কাছে, তোমরা যে তোমাদের বাদশার মাধ্যমে আমার যে 200 উট ছিনিয়ে নিয়েছো, চুরি করে নিয়েছো, আমাদের এই উটটাকে তুমি ফেরত দাও। আবরাহা তখন বলল যে আমি তো মনে করেছিলাম তোমরা তোমাদের ঘরকে রক্ষা করার জন্য আমার কাছে অনুরোধ করবে, আমার কাছে ধর্ণা ধরবে, কিন্তু তা না চেয়ে সামান্য উট এইটার জন্য প্রার্থনা করলে, অথচ আমরা আসছি তোমাদের কাবাকে ধ্বংস করতে। তখন রসুলের দাদা আব্দুল মুত্তালিব বলল যে আবরাহা, আমি তো সামান্য উটের মালিক, তাই তোমার কাছে আমার উট চাইতে এসেছি। আমি তো কাবার মালিক নই, কাবার মালিক যিনি, সেই কাবার রবের কাছে আমি প্রার্থনা করে এসেছি যে হে কাবার মালিক, এক কাফের আসতেছে তোমার ঘরকে ধ্বংস করার জন্য, আমরা অসহায়, আমরা তোমার ঘরকে রক্ষা করার মতো আজকে আমাদের কোনো শক্তি নাই, তাই তোমার ঘর রক্ষা করার জিম্মাদারি তোমার কাছে দিয়ে গেলাম, তোমার ঘরকে তুমি রক্ষা করো। এই ছিল প্রেক্ষাপট। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আবরাহা যখন অগ্রসর হচ্ছেন, আল্লাহ পাক তার ঘরকে কিভাবে রক্ষা করলেন সেই ইতিহাস আল্লাহ পাক এই সূরার ভিতরে বর্ণনা করলেন। কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ঈমানদারদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমি আবরাহার বিশাল হস্তি বাহিনীকে, রণে সজে সজ্জিত বিশাল বাহিনীকে সামান্য ছোট্ট ছোট্ট পাখির দল দিয়ে আমি তাদেরকে কিভাবে ধ্বংস করেছি। এই পাখিগুলা ছোট্ট পায়ের ভিতরে, মুখে একটা, 2 পায়ে 2টো, একটা পাখি 3টা করে কক্কর নিক্ষেপ করে ঝাঁকে ঝাঁকে পাখিগুলি এসে তাদের উপরে এই পাথরের কণা নিক্ষেপ করেছিল। ফলশ্রুতিতে তারা এই ছোট্ট পাথরের আঘাতে আল্লাহর কুদরতিভাবে এমনভাবে নিঃশেষ হয়ে গেল, যেমন ঘাসগুলি পেশা হয়, গরু চাবায় খাইলে যে অবস্থা হয় ঘাসের, সেই অবস্থা হয়ে গেল তাদের। এটি আল্লাহ পাক ঈমানদারদেরকে দেখাই দিলেন। যদি ঈমান ঠিক থাকে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, সূরা রুমের ভিতর আল্লাহ বলেছেন যদি তোমরা ঈমানদার হও, ঈমানদারের উপরে আমি আল্লাহ
সাহায্য করা এটি আমার আল্লাহর জন্য হক। ইমানদারকে আমি সাহায্য করব, সহযোগিতা করব, তাদের বিপদে আমি উদ্ধার করব, এটি আমি আল্লাহর জন্য হক, আমার দায়িত্ব, আমার কর্তব্য। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বললেন, ও ইমানদাররা, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের পেরেশান হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তোমরা কাফেরের মোকাবেলায়, বাতিলের মোকাবেলায় ভয় পেয়ে যাচ্ছ। বাতিলের কাছে অনেক অস্ত্র আছে, অ্যাটম বোমা আছে, বিমান আছে, বোমারু বিমান আছে, বিমান হামলা করবে, পাথর বোমা হামলা করবে, বিরাট বিরাট কামান আছে, অনেক দামি দামি অস্ত্র আছে, আগ্নেয় অস্ত্র আছে। তোমরা এগুলা থেকে ভয় পেয়ে যাচ্ছ, তাদের শক্তি সামর্থ্য থেকে ভয় পেয়ে যাচ্ছ। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই চিন্তাও তোমাদের দরকার নাই যে তাদের কি শক্তি আছে। তোমরা যদি ঈমানদার হও, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আমি তোমাদেরকে বিজয় দান করব ওই কাফেরদের সমস্ত শক্তির উপরে, কিন্তু শর্ত একটা, যদি তোমরা মুমিন হও। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই সূরার আলোকে আপনাদেরকে বোঝাতে চাই যে আল্লাহ পাক শর্ত জুড়ে দিয়েছেন ঈমানদার হওয়া। ঈমানদার হলে দুনিয়ার সমস্ত শক্তির উপরে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন। সেই বিজয় আল্লাহ পাক দান করেছিলেন বদরের প্রান্তরে। মাত্র 313 জন নিরস্ত্র সাহাবী 1000 সশস্ত্র সাহাবীর কাফেরের বিরুদ্ধে মোকাবেলায় বিজয় লাভ করেছিলেন। কাফেরদের বিরাট বড় সর্দার আবু জাহেলকে সামান্য দুটো তরুণ বাচ্চা ছেলে তাকে হত্যা করেছিল, তার সাথে যুদ্ধে নেমে তরবারির আঘাতে তাকে পরাস্ত করেছিল। উহুদের ময়দানে জয়লাভ করেছে মুসলমান, তাবুকের যুদ্ধে জয়লাভ করেছে। মতার প্রান্তরে 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে, মতান্তরে 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমান জয়লাভ করেছিল। এটি মুসলমানদের ইতিহাস। আল্লাহ পাক কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে বদরে বিজয় দান করেছেন। এইভাবে কোরআন বদর পর্যন্ত সীমাবদ্ধ নয়, উহুদ পর্যন্ত সীমাবদ্ধ নয়। কোরআনের হুকুমগুলি, কোরআনের আদেশগুলি, কোরআনের আয়াতগুলি ওই মোতার প্রান্তর পর্যন্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পর্যন্ত সীমাবদ্ধ নয়। কোরআন যেমন অবিকল থাকবে কিয়ামত পর্যন্ত, কোরআনের হুকুমও, কোরআনের ভিতর আল্লাহ যা বলেছেন, আল্লাহর প্রত্যেকটি ওয়াদা কিয়ামত পর্যন্ত অবিকল থাকবে। যদি আমরা মুমিন হই, আল্লাহ পাক সাহায্য দান করবেন। কিন্তু আজকে আমরা পৃথিবীতে কি দেখতে পাচ্ছি? আমরা পৃথিবীর দিকে যদি তাকাই, এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের ভিতরে 250 কোটির মতো মুসলমান, 250 কোটির মতন মুসলমান, প্রায় 4.5 ভাগের 1 ভাগ অথবা 5 ভাগের 1 ভাগ। এই 5 ভাগের 1 ভাগ মুসলমান, একজনে 5 জন। অথচ সূরা আনফালের ভিতর আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা মুমিন হও, একজন মুমিনকে আমি 10 জনের উপরে বিজয় দান করব। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ পাক বলেছেন, তোমরা 20 জন 200 জনের উপরে তোমরা বিজয় লাভ করবে। যদি মুমিন হয়, তার মানে একজন 20 জন যদি 200 জনের উপরে হয়, তাহলে একজন 10 জনের উপরে হয়। একজন যদি 10 জনের উপরে হয়, তাহলে 250 কোটি মুসলমান, কমপক্ষে 1600-1700 কোটি মুসলমানের উপরে বিজয় লাভ করার কথা। সেখানে মানুষ তো আছে, মুসলমানের বিপরীতে মাত্র 600-650 কোটি কাফের রয়েছে। এই 650 কোটি কাফের, 650 কোটি কাফেরের মোকাবেলায় আজকে আমরা পরাজিত, তাদের কাছে আজকে লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, নিষ্পেষিত। এর কারণ হচ্ছে আজকে আমরা ঈমানের খাতার থেকে অনেক দূরে চলে গিয়েছি। আজকে ইহুদিরা আবার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে মেরে শেষ করে দিচ্ছে, তারা মার খাচ্ছে। তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ইহুদিদেরকে ধ্বংস করে। কিন্তু আমাদের মূল কারণের দিকে যেতে হবে। আমরা আজকে রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নেয়, কোরআন আমাদেরকে ঈমানদার হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আহ্বান করে যাচ্ছে কোরআনের বাণী দিয়ে দিয়ে। কিন্তু আমরা কি আসলে পারছি কোরআনের বাণী দিয়ে, রমাদানের আহ্বান দিয়ে, আল্লাহর হুকুমের দিকে এসে আমরা নিজেরা মুত্তাকি হতে কি পেরেছি? আমরা কি পেরেছি সমস্ত পাপ ছেড়ে দিয়ে, বাতিলের সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমরা একমাত্র ঈমানদার হিসাবে, আমরা ঈমানদারেরা ঐক্যবদ্ধভাবে কোরআনকে আঁকড়ে ধরে আমরা জীবনযাপন করতে পেরেছি? আজকে এই বিষয়গুলি আমাদের হিসাবের বিষয়। আজকে যদি আমাদের জীবনের সাথে এই হিসাবগুলি যদি না করি, তাহলে
আজকে যেমন মাইর খাচ্ছি, সামনে আরও বেশি মাইর খাবো। আল্লাহর তো কিছু যায় আসে না, কারণ আল্লাহর কাছে মানদণ্ড হচ্ছে তাকওয়া, ঈমান। ঈমানের সাথে যদি আল্লাহকে ভয় করে আপনি যদি সত্যিকারের মোমেন হয়ে জীবন যাপন করেন, আল্লাহর ওয়াদা, মোমেনের পক্ষে আল্লাহ সাহায্য দান করবেন। এটা আল্লাহ পাকের কোরআনে ঘোষিত ওয়াদা। আল্লাহর ওয়াদা তো আল্লাহ খেলাপ করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। তাহলে আল্লাহর ওয়াদা খেলাপকারী নয়, আল্লাহর কথা তো সত্য কথা। ওমান আসদাকু বিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী সত্য কথা আর কে বলে? ওমান আসদাকু বিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথাই তো সবচাইতে সত্য কথা, তার চাইতে সত্য কথা আর কার হতে পারে? সেই আল্লাহ পাক এত অভয় বাণী দিলেন, তারপরও আমরা কেন আজকে লাঞ্ছিত, নিগৃহীত, নিষ্পেষিত, মায়ের খাচ্ছি, জমিন থেকে আমাদেরকে বিলীন করে দেওয়া হচ্ছে, পৃথিবী থেকে আমাদের নাম নিশানা মুছে দেওয়ার চেষ্টা চলছে, আমরা কিছুই করতে পারছি না। অথচ 250 কোটি মুসলমান। আসুন আজকে এই আলোচনা দিয়ে সূরা ফিলের শিক্ষায় আমরা যদি ঐক্যবদ্ধ হই, জান এবং মাল দিয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করি এবং ইমানি শক্তিতে নিজেদেরকে যদি গড়ে উঠি, ইমানি শক্তি দিয়েই যদি তাদের মোকাবেলা করি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ পাক এই ওয়াদা দিয়ে রেখেছেন। এই আহ্বান করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত তারাবির শিক্ষা অনুষ্ঠান আপনারা দেখছিলেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক যেন দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে ঈমানের সাথে, তাকওয়ার সাথে জীবন যাপন করে বাতিলের বিরুদ্ধে, ইয়াহুদি মুশরিকদের মোকাবেলায় ধীর ইস্পাত কঠিন থাকার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক।